আপনার সঙ্গী কি ইদানিং আপনার সাথে আগের মতো মন খুলে কথা বলছে না? একটা সময় ছিল যখন কথার ফুলঝুরি থামতই না, কিন্তু এখন বেশিরভাগ সময় কি নীরবতা আপনাদের মাঝে একটা দেয়াল তৈরি করে রেখেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই সহজ 5 মিনিটের কৌশলটি আপনার জন্য। এটি আপনাদের সম্পর্কের নীরবতা ভেঙে দিয়ে সম্পর্ককে আবারও আগের মতো প্রাণবন্ত করে তুলতে পারে। যে কোনো সম্পর্কের মূলে কি থাকে? কথা বলা, তাই না? যখনই যোগাযোগটাই কমে যায়, তখন দুজনের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। এই দূরত্ব শুধু মনে কষ্ট দেয় না, ধীরে ধীরে জন্ম দেয় নানা ভুল বোঝাবুঝির। একটা সময় পর মনে হতে পারে যেন আপনারা একই ছাদের নিচে থাকা দুজন অচেনা মানুষ। তবে ভয় পাবেন না, এই সমস্যা শুধু আপনার একার নয়। বহু দম্পতি এই নীরবতার মুখোমুখি হন। আর ভালো খবর হলো, খুব সাধারণ কিন্তু শক্তিশালী একটি কৌশলের মাধ্যমে এই দেয়াল ভাঙা সম্ভব। এর জন্য আপনার প্রতিদিন মাত্র 5 মিনিট সময়ই যথেষ্ট। হয়তো ভাবছেন, মাত্র 5 মিনিটে আর কি এমন হবে? কিন্তু মনোবিজ্ঞান বলে, বড় পরিবর্তনগুলো প্রায়শই ছোট ছোট ইতিবাচক অভ্যাস থেকেই শুরু হয়। আজ আমরা ঠিক এমনই একটি কৌশল নিয়ে কথা বলবো, যা আপনাদের সম্পর্কে নতুন প্রাণ ভিড়িয়ে আনতে পারে। সমস্যার মূল কারণ। কৌশলটি জানার আগে চলুন একটু ভেবে দেখি, সঙ্গী হঠাৎ করে কথা কমিয়ে দেয় কেন? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে তিনি অফিসের চাপ বা ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে ভীষণ চিন্তিত। আবার এমনও হতে পারে সম্পর্কের মধ্যে ঘটে যাওয়া কোনো ছোটখাটো অভিমান তার মনে জমে আছে, যা তিনি বলে উঠতে পারছেন না। অনেক সময় আমরাও হয়তো একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনি না, যা অপরজনকে চুপ করিয়ে দেয়। কারণ যাই হোক, মূল সমস্যা হলো যোগাযোগের অভাব। এই নীরবতা ভাঙার প্রথম ধাপই হলো সমস্যাটা বোঝা এবং ধৈর্য ধরে তার সমাধান খোঁজা। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি খুব আগ্রহ নিয়ে কিছু বলছেন, কিন্তু আপনার সঙ্গী অন্যদিকে তাকিয়ে বা ফোন দেখতে দেখতে শুধু হুঁ বা হ্যাঁ উত্তর দিচ্ছে? এই ছোট ছোট আচরণগুলোই কিন্তু ধীরে ধীরে কথা বলার ইচ্ছেটা কমিয়ে দেয়। 5 মিনিটের কৌশল। এবার চলুন সেই 5 মিনিটের কৌশলটি জেনে নেওয়া যাক। এটি কোনো কঠিন কাজ নয়, বরং কয়েকটি ছোট অভ্যাসের একটি প্যাকেজ, যা আপনারা প্রতিদিন মাত্র 5 মিনিট সময় দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। প্রথম মিনিট, উষ্ণ স্পর্শ ও সান্নিধ্য। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে একে অপরকে অন্তত 1 মিনিটের জন্য জড়িয়ে ধরুন। এই ধরনের স্নেহপূর্ণ স্পর্শ মস্তিষ্কে অক্সিটোসিনের মতো বন্ডিং হরমোন নিঃসরণ করতে সাহায্য করে, যা আপনাদের মানসিক বাঁধনকে আরও মজবুত করে। অনেক কবি সাহিত্যিকও দাম্পত্য জীবনে এমন স্নেহপূর্ণ মুহূর্তের গুরুত্বের কথা বলে গেছেন। এটি সারাদিনের জন্য একটি ইতিবাচক অনুভূতি তৈরি করবে। দ্বিতীয় মিনিট, শতভাগ মনোযোগ দিয়ে শোনা। দিনের যে কোনো সময় যখন আপনার সঙ্গী কিছু বলতে চাইবেন, তখন হাতে থাকা সব কাজ রেখে মাত্র 1 মিনিট তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। শুধু তার কথাগুলোই নয়, তার ভেতরের অনুভূতি বোঝার চেষ্টা করুন। ফোন বা টিভি থেকে চোখ সরিয়ে তার চোখের দিকে তাকিয়ে কথা শুনলে তিনি বুঝবেন যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এই ছোট্ট কাজটি তাকে মন খুলে কথা বলতে উৎসাহ দেবে। তৃতীয় মিনিট, প্রশংসা ও কৃতজ্ঞতা। প্রতিদিন সঙ্গীর যে কোনো একটি ছোট কাজের জন্য মন থেকে তার প্রশংসা করুন বা ধন্যবাদ জানান। সেটা হতে পারে 1 কাপ চা বানিয়ে দেওয়ার জন্য বা ঘরের কোনো কাজে আপনাকে সাহায্য করার জন্য। যেমন আপনি বলতে পারেন, ধন্যবাদ, তুমি যে আমার জন্য এটা করেছো, আমার খুব ভালো লেগেছে। এই ছোট কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্কের মধ্যে সম্মান ও ভালোবাসা বাড়ায়। চতুর্থ মিনিট, সারাদিনের বাইরের কথা। প্রতিদিন এমন একটি বিষয় নিয়ে কথা বলুন যা আপনাদের দৈনন্দিন জীবনের বাইরে। সেটা হতে পারে আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা, কোনো পুরনো স্বপ্ন বা এমন কোনো ছোটখাটো বিষয় যা আপনাকে ভাবাচ্ছে। শুধু দিন কেমন গেল বা কি রান্না হবে, এর বাইরে গিয়ে খোলামেলা আলোচনা ভুল বোঝাবুঝি দূর করে এবং সম্পর্কের আস্থা বাড়ায়। পঞ্চম মিনিট, একসাথে একটুখানি হাসি। শেষ মিনিটে কোনো পুরনো মজার স্মৃতি মনে করে হাসুন অথবা একে অপরের সাথে একটু খুনসুটি করুন। সম্পর্ককে সতেজ রাখতে হাসির কোনো বিকল্প নেই। এই 1 মিনিট আপনাদের দুজনের মনকেই হালকা করে দেবে এবং সম্পর্কের মধ্যে থাকা যে কোনো ভারী পরিবেশকে নিমিষেই সহজ করে তুলবে। চারিশন, শেষ কথা বা ফাইনাল থটস। এই 5টি কাজ করতে আপনার প্রতিদিন মাত্র 5 মিনিট সময় লাগবে। আপনি চাইলে একবারে 5 মিনিট সময় নিতে পারেন অথবা সারা দিনে 1 মিনিট করে ভাগ করেও এই অভ্যেসটি চালিয়ে যেতে পারেন। সম্পর্ক অনেকটা বাগানের মতো, যার নিয়মিত যত্ন নিতে হয়। এই 5 মিনিটের কৌশলটি হল সেই বাগানে প্রতিদিন অল্প করে জল দেওয়ার মতো। ভালোবাসা প্রকাশ করতে সবসময় বড় কোনো উপহার বা দামি আয়োজনের প্রয়োজন হয় না, বরং প্রতিদিনের এই ছোট ছোট যত্ন আর মনোযোগই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মধুর করে তোলে। মনে রাখবেন,
নীরবতা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, বরং তা শুধু দূরত্ব বাড়ায়। তাই আজ থেকেই এই 5 মিনিটের কৌশলটি চেষ্টা করে দেখুন আর আপনাদের ভালোবাসার সম্পর্ককে দিন এক নতুন প্রাণ। ভালো থাকবেন এবং ভালোবাসায় থাকবেন।